আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার, কেমন আছেন? অনেকদিন পর চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি বন্ধুদের ভালো লাগবে। তো আমি আজ এখানে বেগুন দিয়ে ডিম ভুনা করব, বা ডিম দিয়ে বেগুন ভুনা যেটাই বলো না কেন সেটাই আজ আমি রান্না করব। ডিম দিয়ে বেগুন ভুনা কীভাবে রান্না করলাম চলো দেখে নিই। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি বন্ধুদের ভালো লাগবে। আর নতুন বন্ধুদের বলছি, যদি আমার নতুন হয়ে থাকে পেজে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি ডিম সিদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি, এরপরে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি, এরকম একটা বেগুন নিয়েছি, মশলা আমি বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ জিরা, এদিকে ধনিয়া পাতাও নিয়ে নিয়েছি, ধনিয়া পাতাটা কেটে নিব, বেগুন কেটে নিব। তো বেগুন কেটে ধুয়ে নিয়ে চলে আসি, আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এরপর আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি, তারপর আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো আমার সব দেওয়া হয়ে গিয়েছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। বেগুনটা আমি ভেজে নিব শুরুতে। তো বেগুনের মধ্যে আমি লবণ হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে বেগুনটা আগে ভেজে নিব। লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার হচ্ছে লবণ হলুদ আর লঙ্কা গুঁড়োর সঙ্গে ভালোভাবে বেগুন নেড়ে চেড়ে দিব। আর হ্যাঁ, কিছু কিছু বন্ধু আছে ভিডিওটা কেটে কুটে দেখে, আবারও কিছু বন্ধু আছে ভিডিওতে ঢুকেই ভিডিও না দেখে আগে কমেন্ট করে বেরিয়ে যাচ্ছে। তো কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, কেটে কুটে দেখলে আমাদের চ্যানেলে ক্ষতি হয়। দেখবেন না, বেরিয়ে যাবেন, অসুবিধা নাই, কিন্তু এভাবে কেউ দেখবেন না, এটা আমার অনুরোধ। বেগুন অনেকটাই ভাজা হয়ে এসেছে, এরপর আমি ওই একই ফ্রাই প্যানে আমি বেগুনটা এক সাইড করে নিচ্ছি। এরপর আরও একটু তেল দিয়ে দিয়েছি রান্নার, যে সিদ্ধ করে রেখেছিলাম ডিম, আমি ডিমগুলো এবার হালকা করে ভেজে নিব। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা আসছেন বন্ধু করছেন, ভিডিও দেখছেন না, বন্ধু করে চলে যাচ্ছেন, ভিডিও দেখবেন, বন্ধু হয়ে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তারপরেই তো সাপোর্ট পাবেন। তো এভাবে বন্ধু করে চলে যাবেন, ভিডিও দেখবেন না, তাহলে বন্ধু করার কোনো দরকার নেই। ডিম আমি হালকা করে ভেজে নিয়েছি, এক সাইড করে নিয়েছি। আমি ওই যে কড়াইতে তেল ছিল সেই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর আমি যে কাঁচা লঙ্কা দিয়েছি দানা ছিটকে আসবে, সেই কারণে আমি সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে এসেছে, এবার বেটে রাখা রসুন আদা জিরে আর পেঁয়াজ বেটে নিয়েছিলাম, বাটা মশলা দিয়ে দিলাম। এরপর আমি লবণ দিয়ে দিলাম, আরও একটু যে মশলা দিয়েছি, তারপর পরিমাণ মতন হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। কাঁচা মশলাটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা অনেকটা ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম, ডিমের সাথে মশলার সাথে একটু কষিয়ে নিব। ডিমের সাথে মশলা কষে এসেছে, এরপর আমি
যে বেগুন ভেজে সাইডে রেখেছিলাম, আমি বেগুন ডিম মশলার সঙ্গে ভালোভাবে আরও একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বেগুন আর ডিম, দারুণ হবে খেতে। গরম ভাতের সাথে তো অসাধারণ লাগবে খেতে। আমি সামান্য পানি দিয়ে দিলাম, আরও একটু পানি অ্যাড করে দিব। বেশি পানি দিব না, খুব অল্পই দিব, আর দিব না। কিছুক্ষণ পর আমি উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এবার একটু নেড়েচেড়ে দিব আলতো হাতে। আজ এই রেসিপিটা আঙুল চেটেপুটে খাওয়ার মতন রেসিপি। এই রেসিপিটা একবার না করে খেলে বুঝতে পারবে না, তাই একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এরপর আমি কেটে ধুয়ে রাখা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম। বেগুন ডিম মশলার সাথে আমি ধনিয়া পাতা মিশিয়ে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, আর 2 মিনিট মতন আমি রান্না করে নিব। বন্ধুরা এইভাবে একবার হলেও বেগুন দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। ভাত, রুটি, পরোটা যেটা দিয়ে বলেন না কেন সেটা দিয়ে ভালো লাগবে। রান্না হয়ে গেছে, আমি এবার গ্যাস অফ করে দিয়েছি। আমি একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই রান্নাটা একবার না করে খেলে বুঝতে পারবে না কেমন হয়েছিল। নিশ্চয়ই একবারও হলেও রান্না করে খেয়ে দেখবেন। খুব অল্প সময়ে রান্নাটা হয়ে আসে। আমি একটু পেঁয়াজ কেটে একটু সুন্দরের জন্য আমি দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। একবার হলেও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন। ভিডিওটার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখাচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাইকে আল্লাহ হাফেজ।